আরে বৃষ্টির প্রয়োজনে এখন, আর আমার আল্লাহ বৃষ্টি দিব 40 বছর পরে। ভালো করে শুই না নাও, মুসা নবীর মনটা বেজার। মুসা নবী কয়, আল্লাহ 40 বছর পরে যেই বৃষ্টিরে দেবা, ওই বৃষ্টি এখন দিলে মনে হয় একটু ভালো হইতো। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, বৃষ্টির প্রয়োজন কাদের? বলে হাঁসের। বলে যাও যাও তাদের কাছে বইলা দাও, 40 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দেব। একদলা হাঁস এই কথা শোনা মাত্র সবাই একসাথে আওয়াজ দিছে আলহামদুলিল্লাহ। হাঁসগুলো বৃষ্টি চাইছে, 40 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, শোনা মাত্র তারা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, ব্যাপার কি? তোমরা যাহা চাইলা তাহা পাইলা না, অথচ তোমরা বললা আলহামদুলিল্লাহ, কারণ কি? একদল হাঁস বলে, নবী গো নবী গো, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি রে? বৃষ্টি চাইছে, বৃষ্টি পানে আর জীবন বলে ধন্য। বলে নবী গো, আমাদের জীবন এজন্যই ধন্য, আমার আল্লাহ আমাদের মতোই ছোট ছোট হাসরে আমার আল্লাহ গণনায় রাইখা দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে হাস আমারে আমার আল্লাহর স্মরণ রাখছে। নবী গো, আমাদের জন্য আমার আল্লাহ 40 বছর পরে একটু পানি বরাদ্দ রাখছে। এই কথা শোনা মাত্র আমরা খুশি হয়ে গেছি, এই জন্য বলতেছি আমাদের জীবন ধন্য হয়েছে। আল্লাহু আকবার। আরে হাসে যখন সাক্ষী দিছে 40 বছর পরে আমার আল্লাহ যে বৃষ্টি দিব, আমাদের জীবন ধন্য হয়েছে গো। এই কথা বলতে দেরি রে ভাই, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, হাস রে ও হাস, বুঝলাম না তোমাদের জন্য আমার আল্লাহ বৃষ্টি দিতে চাইছে 40 বছর পরে, অথচ ওই বৃষ্টি আগে আসলো, কারণটা কি? হাঁসগুলো কয়, এটাও আলহামদুলিল্লাহ। ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাব্বতের সঙ্গে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন,
আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, লা ইলাহা, একসাথে আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল পাঠান পাড়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমার পাগল কইরো না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা লুকায়া, নবী আর আমার পাগল কইরো না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিনা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন, মাওলানা সজীব হোসেন সিরাজি সাহেব সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মসজিদ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কৃষিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি কে? আরো জোরে। সূরা ইব্রাহিম
আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। যতটুকু কথা থাকবে দলিল থাকবে। আল্লাহ তাআলা বলতেছে সূরা ইব্রাহিমের ভিতর আয়াত নম্বর 6 থেকে 7, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ ওই নিয়ামতগুলো আবার ছিনিয়ে নেব, শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার যে যেই পরিস্থিতিতে আছি, খায়া হোক না খায়া হোক, সুস্থ হোক অসুস্থ হোক, যেভাবেই থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? আরো জোরে, জোরে হলো না, উচ্চ স্বরে। এই কথা বুঝতে হবে। কি মুরব্বি বিয়ে করছেন? এখন চা দিতেছেন, এতক্ষণ বসে আসছিলাম, এক কাপ চা পাইনি, বিড়ি পাইনি, সিগারেট পাইনি, ব্যঞ্জন নাচের স্টার কে টু বে টু কিচ্ছু দেন নাই। এবার আপনারা আমার সাথে একটু কথা বলতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ায় যখন কথা বলি ইন্ডিয়াদেরকে বলি আমি বাংলাদেশে, আমার সাথে কথা বলতে হবে। তা আমার এটা তো বাংলাদেশে, আমি তো জন্মস্থান নাকি বল। এবার আপনারা আমার সাথে আওয়াজ দিতে পারবেন তো? হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে বলে আমি কথা বলতে চাই, কারণ যে ওয়াজ করবো আপনারা না বুঝলে ওয়াজের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আর গুরুত্ব সহকারে না শুনলে কিন্তু পরে কিচ্ছু বুঝবেন না। নেন চা নেন। এবার আপনারা বলেন, যারা বিয়ে করছে তারা আগে সাক্ষী দেন। যাদের বাচ্চা কাচ্চা হয়েছে, এই সন্তান যখন আব্বা কয়ে ডাক দেয় তখন কেমন লাগে? নাকি কয় এই বদমাইশ আমার বাপ কলি গা কয়? এবার বুঝতেছেন তো আপনারা? সত্য যেটা সেটাই বলবেন। দাদারে যখন দাদা কয়ে ডাক দেন, দাদার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? নাকি বাধা দেয় আর জীবন আমার দাদা ঘুরে ঘুরে? আচ্ছা, চাচারে চাচা বলে খুশি নে বেজার, বন্ধুরে বন্ধু কাছে ডাক দেয় বন্ধু, হাজার দর্শকের ভিতর বন্ধু এদিকে আয়, তখন বন্ধুর কাছে ভালো লাগে না খারাপ লাগে? বুঝতেছেন তো? হ্যাঁ। এইবার আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া আদায় করলাম, আল্লাহকে আল্লাহ করে ডাক মারলাম, এবার আপনারা বলেন আল্লাহর কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এইবার কেমন ভালো লাগে ভালো করে শুনে নেন। প্রথমে আমি একটু টাচ দিয়ে যাই। মুসা নবী যাইতেছে আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? তার একটা সেন্টার ছিল তুর পাহাড়। কোথায়? তুর পাহাড়। মুসা নবী যাইতেছে, একদল হাঁস, হাঁস তো চেনেন? হ্যাঁ, এই যে বর্ষা মাস আসতেছে, এখন হাঁসের আবাদ বেশি হবে। তো এই হাঁসে একদল হাঁস পানি পিপাসায়, ওরা বৃষ্টির জন্য চোখের পানি ফালায় কানতে কানতে শেষ। এবার ওই রাস্তা দিয়ে যাইতেছে মুসা নবী। কোন নবী? আল্লাহর সাথে কথা বলতো কোন নবী? বন্ধুরা রে আমার, আরে একদল হাঁস মুসা নবীর পাইয়া গো, ছোট্ট একটা হাঁস বড় হাঁসের কাছে যায় কান্দার কই জানেননি আমাদের রাস্তা দিয়া যেই নবী গাইটা যায়, এই নবী আল্লাহর সাথে কথা কয়, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বড় হাঁসের কাছে ছোট হাঁসগুলো কান্দে আর কই জানেননি ওই নবী যেই নবী গো, ওই নবীটা আল্লাহর সাথে কথা কয়, ওই নবীটা এমন একজন নবী, ওই নবী যদি
দোয়া কইরা দেয় ওই দোয়া বিফলে যায় না। ওই নবী যদি আমাদের জন্য আল্লাহর কাছে একটু পানির জন্য দরখাস্ত করে আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী যাওয়ার পথে হাঁসগুলো রাস্তায় দাঁড়াইয়া এইবার আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার নবীর সাথে একটু কথা বলতে চাই। একদল হাসতে আমার আল্লাহ অনুমতি দিলেন। হাঁসগুলো নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালায় কান্দার কয় নবী গো ও নবী গো আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই, একটা কথা জানতে চাই। মুসা নবী কয় হাস রে আমি নবীর কাছে কি জানতে চাও? হাসগুলো কান্দার কয় নবী গো আপনি এখন কোথায় যান? বলে আমি তো আল্লাহর সাথে কথা বলবো। এইবার হাসগুলো কয় আপনি আল্লাহর সাথে কথা বলবেন এইটা আমরা জানার পরে আপনার কাছে একটা দরখাস্ত লাগাইতে চাই। মুসা নবী কয় কি দরখাস্ত লাগাইতে চাও? একদল হাস কান্দার কয় নবী গো বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, আমরা বৃষ্টির জন্য ছটফট করে আত্মাটা শুকাইয়া গেছে। একটু বৃষ্টি পাইলে আমরা মনের মতো সাঁতার কাটতাম, আত্মা জোড়াইয়া পানি পান করতে পারতাম। নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে বলবেন আমাদেরকে যেন আল্লাহ বৃষ্টি দেয়। মুসা নবী কয় হাস রে আমি আল্লাহর কাছে তোদের নামে দরখাস্ত দিয়া দেব। আর চোখের পানি পালাইস না, তোদের চোখের পানি দেখলে আমি নবী সহ্য করতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আমার তো বাদাম ফাড়ে যাইতেছে। কি রাখছে এই মাইকে কথা বলা যায়? দেখেন এই যে কথা বলতেছি আর যেদিকে যাইতেছে ওদিকে আমার শরীরে ভোল্টেজ। মানে কিছু কিছু মাহফিলের লোকজন চিন্তা করে যে বক্তা ওয়াজ জানি করে ফাটাফাটি, কিন্তু চিন্তা করে না সাউন্ড সিস্টেম না থাকলে আমি কেন, পৃথিবীর কোনো আলেমই পারবে না। এক হলে মাইক সারা হলে সেটা আলাদা ব্যাপার নাকি বল। আর মাইক যদি রাখতে হয় ভালো মাইক রাখতে। এই যে কি মাইক রাখছেন, এই সাউন্ডে গিয়ে আলোচনা করে এখন তো কইতেছেন। আমি যদি কই যে মা পারতেছি না, তখন তো কোন হুজুরের বাড়াম শেষ, কিন্তু তখন আর কই না যে হুজুরের মাইক শেষ। আচ্ছা যাও বের হয়ে গেছে, এখন আর কাম হবে না নাকি বল। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পিছনের ভাইরা কষ্ট হইতেছে, এই ভাঙ্গা ভাঙ্গা মাইকে আর একটু কথা বলা যাবে তো? শুনবেন তো আপনারা সবাই? হ্যাঁ গুড, সুন্দর কথা কইছে। এই মাইক ফিরে নিলে আর একটু ভালো হবে। মানে কথাই টানে না, কিছুই না, এবার আওয়াজ তো নাই, কর্কশ।
যাও যাও আবার হয়ে গেছে, এখনকার মতো এটা দিয়ে চলি নাকি বল বন্ধুরা রে আমার। এইবার মুসা নবী কয় হাসরে আর চোখের পানি বাড়াইছে না, আমি নবী সহ্য করতে পারি না। একদল হাসের চোখের পানি দেখে মুসা নবীর ভিতর মায়া লাগে গেছে। তার মানে কি কান্নাকাটি করলে মায়া লাগে না? কোন একটা ব্যক্তি রাস্তার ভিতর কান্না যদি চোখের পানি ফেলায়, যেই লোকটা যায় সে জিগায় কি হয়েছে, অথবা একজন বৈশাও যদি কান্দে বলে কি হয়েছে, তার একটা মায়া লাগে। মুসা নবী দেখেন হাঁসের চোখের পানি দেখে মায়া লাগছে। আমরা অনেকে বুঝি না একটা পশু পাখি কেন কান্দে, গরু কেন কান্দে, ছাগল কেন কান্দে, আমরা তো বুঝি না। দেখেন মুসা নবী এইবার হাঁসের কান্না দেখে আর সহ্য করতে পারে না, বলতেছে তোর আর কান্দিস না, আমি তোদের নামে আল্লাহর কাছে দোয়া করে দিব, তোদের বৃষ্টির জন্য আমি প্রার্থনা করবো, আল্লাহর কাছে দরখাস্ত লাগাবো। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী রওনা দিছে আমার আল্লাহর সাথে যখন কথা হয়, মুসা নবী কয় আল্লাহ গো, রাস্তার মধ্য দিয়ে আসার পথে একদল হাঁস, তোমার সৃষ্টি হাঁসগুলো চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ কয় মুসা রে কিসের মায়া? মানে আল্লাহ গো, ওরা বৃষ্টির জন্য চোখের পানি ফালাইয়া কান্দে, ওদেরকে একটু বৃষ্টি দিলা না? ওরা তো বৃষ্টির পানির জন্য পাগল পারা হয়ে গেছে, আত্মা বইরা পানি খাইবো, একটু মনের মতো সাঁতার কাটবে, বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো, এইবার তুমি বৃষ্টি দিয়া দাও, এই একদল হাঁসগুলো চোখের পানি পালায় কাঁদতেছে, ওদের জন্য আমি তোমার কাছে একটা দরখাস্ত লাগাইলাম, বৃষ্টি দাও। আল্লাহ কয় মুসা রে বৃষ্টির প্রয়োজন কখন? মুসা নবী কয় আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত লাগাইলাম এখন, বৃষ্টিও দিবা এখন, আমি যাওয়ার পথে ওদের কাছে শুই না যাব কেমন লাগলো, ওরা কেমন আনন্দ পাইছে। আল্লাহ কয় মুসা রে যা 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 ওদের কাছে বইলা দিও আমি আল্লাহ এখন বৃষ্টি দিতে পারবো না, আমি আল্লাহ এখন বৃষ্টি দেব না। মুসা নবী যাইয়া কয় হাসি রে ও হাসে আর কান্দিস না, আমার আল্লাহ এখন তো বৃষ্টি দিব না। হাঁসগুলো কয় নবী গো আলহামদুলিল্লাহ, আল্লাহ বৃষ্টি দিবে কখন? বলে বৃষ্টি দিবে কখন এটাও তো জানি না, বলে এইটা একটু জানা আসলেও তো আমাদের উপকার হইতো। একদল হাঁসের অনুরোধ রাখার জন্য আবার চইলা যাই মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ গো এখন তুমি বৃষ্টি দিলা না, বৃষ্টি দিবা কখন? আল্লাহ কয় মুসা রে বৃষ্টির প্রয়োজন কখন? বলে এখন দিলে তো ভালো হয়। আল্লাহ কয় এখন দিলে ভালো হবে না, বৃষ্টির প্রয়োজন যখন তখন আমি আল্লাহ বৃষ্টি দেব। মুসা নবী কয় কখন দিবা? আল্লাহ কয় মুসা রে আজ থেকে শুরু কইরা 40 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দেব। আল্লাহু আকবার কও। হলো বীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটু আপনারা একটু আমার সাথে একটু আওয়াজ দিয়েন ভাই, একে তো মাইকের সামনে আবার যদি আওয়াজও না দেন তাহলে তো আমার বাড়া ভাই কুলাবে না। একটু আওয়াজ দেবেন, একটু সবাই একসাথে গান তো। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল
মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। আওয়াজ তো বাড়াই সেন্সর করতেছে, আওয়াজ একটু কমাই দেন। হ্যাঁ যা আছে ওই থাকে, আর বাড়ানোর দরকার নাই, বেশি বাড়ায় নাকি আরো সমস্যা। বন্ধুরা রে আমার, এইবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন বৃষ্টি হইব কয় বছর পর? একসাথে গণ। আরে বৃষ্টির প্রয়োজনে এখন, আর আমার আল্লাহ বৃষ্টি দিব 40 বছর পরে। ভালো করে শুই না নাও, মুসা নবীর মনটা বেজার। মুসা নবী কয় আল্লাহ 40 বছর পরে যেই বৃষ্টিতে দেবা ওই বৃষ্টি এখন দিলে মনে হয় একটু ভালো হইতো। আল্লাহ কয় মুসা রে ও মুসা, বৃষ্টির প্রয়োজন কাদের? বলে হাঁসের। বলে যাও যাও তাদের কাছে বইলা দাও 40 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দেব। এইবার মুসা নবী হাতের সামনে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয় হাসে রে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমনি যে গরম, দর্শক এখন কি করবে? কিছু করেন না। টিস্যু না, সমস্যা নেই। আচ্ছা কেউ কথা বলে। এবার মুসা নবী হাঁসদের সামনে দাঁড়ায় বলতেছে তোরা আর কান্দিস না, যাও আবার যাও আবার, কারেন্ট তো চলে যাবার। এখন ভাবিলে কি হবে গো, যাবার তা হইয়া গেছে। আজিম ভাই মনে মনে ভাবতেছে টাকা খরচ হোক হোক, যদি জেনারেটর আনতাম তাহলে এরা বাতাস পাইতো। ওই এখন ভাবিলে কি হবে গো, যাবার তা হইয়া গেছে। মুসা নবী কয় হাসে রে কান্দিস না, আর কান্দা লাভ হইব না। বলে কারণটা কি? বলে আমার আল্লাহ বৃষ্টি দিবে না। বলে কখন দিবে? বলে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 40 বছর পরে আমার আল্লাহ বৃষ্টি দিব। একদলা হাঁস এই কথা শোনা মাত্র সবাই একসাথে আওয়াজ দিছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আরো জোরে। একদলা হাঁস তারা যা চাওয়ার তাকে পাইছে, কয় পাইছে না পায় কি বলছে? হ্যাঁ এইবার ভালো করে শোনেন। বৃষ্টি চাইছে, বৃষ্টি পায় নাই। বৃষ্টি আল্লাহ 40 বছর পরে দিবে, অথচ হাঁসটা খুশি হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন আজ আমরা যদি 1 তলা বিল্ডিং করি, চিন্তা করি 2 তলা বিল্ডিং কবে হবো। 5 শতক জমি রাখলে চিন্তা করি আরো 10 শতক কবে রাখবো। কথা বল না কে? আর দেখেন হাঁসগুলো বৃষ্টি চাইছে, 40 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, শোনা মাত্র তারা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় ব্যাপারে কি? তোমরা যাহা চাইলা তাহা পাইলা না, অথচ তোমরা বললা আলহামদুলিল্লাহ। কারণ কি? একদল হাঁস বলে নবী গো, নবী গো আমাদের জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ
কি রে বৃষ্টি চাইছে, বৃষ্টি পানে আর জীবন বলে ধন্য। বলে নবী গো আমাদের জীবন এজন্যই ধন্য, আমার আল্লাহ আমাদের মতেই ছোট ছোট হাসরে আমার আল্লাহ গণনায় রাইখা দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে হাস আমারে আমার আল্লাহর স্মরণ রাখছে। নবী গো আমাদের জন্য আমার আল্লাহ 40 বছর পরে একটু পানি বরাদ্দ রাখছে। এই কথা শোনা মাত্র আমরা খুশি হয়ে গেছি, এই জন্য বলতেছি আমাদের জীবন ধন্য হয়েছে। আল্লাহু আকবার। আরে হাসে যখন সাক্ষী দিছে 40 বছর পরে আমার আল্লাহ যে বৃষ্টি দিব আমাদের জীবন ধন্য হয়েছে গো, এই কথা বলতে দেরি রে ভাই আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। মুসা নবী কয় হাসরে ও গাছ বুঝলাম না তোমাদের জন্য আমার আল্লাহ বৃষ্টি দিতে চাইছে 40 বছর পরে, অথচ ওই বৃষ্টি আগে আসলো, কারণটা কি? হাঁসগুলো কয় এটাও আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না, কারণটা কি? ও মালিক তুমি 40 বছর পরে যে বৃষ্টি দিতে চাইছো ওই বৃষ্টি এখন দিলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে হাঁসগুলো তোমার কাছে দরখাস্ত লাগাইয়া দিয়েছে, দরখাস্তর ফাইল জমা দিলা, অথচ আমি ফাইল রিসিভ করলাম কিন্তু বৃষ্টি দিলাম না, ওদেরকে আমি বৃষ্টি না দিয়ে তোমাকে বিদায় করলাম। এই কথা শোনার পরেও বলছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রে যখন আল্লাহ কয়া ডাক মারছে রে মুসা আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে এত মজা লাগে, এই জন্য ওদেরকে আমি জাগায় বৃষ্টি দিয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান একটা জিনিস কিনছে দোকান থেকে, কেনার পরে একটার জন্য গেছে, এবার বাপের হাত ধরে বলতেছে আব্বা ওটাও নেব, আব্বা ওটাও দাও। তখন কি করে বাপ দিতে বাধ্য হয়ে যায় আর একটা দেয়। আল্লাহরে যখন আল্লাহ কয় ডাক মারেন আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহকে যখন আমরা ডাক মারি, আমরা যখন শুকরিয়া আদায় করি, আমরা যে কোনো কাজে থাকি না কেন, যে কোনো কাজে যে অবস্থায় থাকি না কেন, যখন আপনি শুকরিয়া আদায় করবেন ওইটার ভিতরে আমার আল্লাহ বরকত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার বলেন বৃষ্টি দেওয়ার মালিককে? আরো জোরে, জোর হলো না? সন্তান দেওয়ার মালিককে? সব কিছুর মালিককে? আরে তিনটা জিনিস যখন আসে রে ভাই মানুষ বেজার হয়, কিন্তু আমার আল্লাহ খুশি হইলে তিনটা জিনিস দেয়। এই তিনটার মধ্যে একটা হলো বৃষ্টি। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন নবী আগমন করেছে যেই নবীটার নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা ইউসুফ। আল্লাহু আকবার। আরে ইউসুফ নবী যখন দুনিয়াতে আসবে, ইয়া বন্ধুরা ভালো করে শুনা নাও, ইউসুফ নবী যখন দুনিয়াতে আসবে ওই মুহূর্তে আবাদ ছিল রে ভাই, এলাকার ভিতর ফসলের আবাদ হইতো না, মানুষ খাওয়ানোর ব্যবস্থা ছিল না, মানুষ অভাবের ভিতর ছিল, রোদের তাপমাত্রা বেশি ছিল, মরুভূমিতে বালি বেশি ছিল, আবাদ হইতো না। যেই আবাদ করা হইতো আবাদগুলো নষ্ট হয়ে যাইত। এই এলাকার ভিতরে সবাই হাহাকার হয়ে যায় রে ভাই। ইউসুফ নবী যেই বছরে দুনিয়াতে আগমন করবে ওই বছরে আমার আল্লাহ বৃষ্টি দিবে। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইউসুফ নবী আগমন করবে, ওই জামানার মানুষ পাথরের পূজা করত, মূর্তি পূজা করত, লাত মানাত উজ্জা উপলক্ষে দুর্গা সরস্বতী যে যেটাই হোক না কেন এই পূজাগুলো করত। আরে ইউসুফ নবী দুনিয়াতে আইব রে ভাই, নবীরা তো এই দুনিয়াতে আগমন করছে মানুষের কল্যাণের জন্য, নবীরা আসছে মানুষের হিদায়াতের রাস্তা আমার আল্লাহ কইলা দিয়েছে। ইউসুফ নবী আসবে রে ভাই, তার বাবা ইয়াকুব নবী কেমন নবী ছিল? ইয়াকুব নবী এমন একজন নবী ছিল যে নবীটা ওই
এলাকার ভিতরে গুইরা গুইরা দাওয়াত দিত রে ভাই, ভালো করে শুইনা নাও। ওই এলাকার ভিতরে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিরা মানুষরা সবাই মিলে তারে দইরা চুলে সরাইছে, তারে ফাঁসি দেওয়া হইব। ওই ব্যক্তিরা যখন ফাঁসি দেওয়া হইব, সেখানে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী দাঁড়াইয়া বলে, তারে তোমরা ফাঁসি দিও না, আমি তারে আজাদ করতে চাই। আমার মুরব্বী বাবারা, এই খবর যখন মূর্তি পূজক যারা ছিল রে ভাই, তার ভিতরে যতগুলো নেতাগত ছিল সবার খবর চইলা গেছে। সবাই মিলে আন্দোলন করলো, এক একজন আন্দোলন করে বলল, তাড়াতাড়ি যাও, ইয়াকুব নবীরে বন্দী করে ফেলাও, ইয়াকুব নবীরে জেলে তুইলা দাও, ইয়াকুব নবীরে হত্যা করতে হইব। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার ইয়াকুব নবীর বিরুদ্ধে মানুষ কিছু দাঁড়ায়া গেল। ইয়াকুব নবী সব জনগণের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর যখন দিনের কথা বইলা দিছে রে, আমার আল্লাহর উপর ঈমান আনতে হইব, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হইব, এই কথা শুইনা গো ইস্তার মাতার কাছে খবর চইলা গেছে। ইস্তার মাতা কয়, না না না, হইতে পারে না। ইয়াকুব নবী এই এলাকার ভিতর থাকলে আমার আল্লাহ গজব দিব রে। ইয়াকুব নবীর গজবের কারণে আমাদের উপরে এই অভিশাপ শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইয়াকুব নবীর সন্তান আইব ইউসুফ নবীর ভাই ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে। ওই সময় মানুষ কি করত? মূর্তির সামনে যায় তারা সবাই মিলে মূর্তি পূজা করত। ইয়াকুব নবী যাইতো না। ইয়াকুব নবী আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে রে ভাই। সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে রে ভাই। মূর্তির কাছে মাথা নত করতে যাই নাই। এইবার ইস্তার মাতার কাছে খবর চইলা গেছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আসবে দুনিয়ার বুকে। এইবার ইয়াকুব নবী যখন মূর্তির কাছে আসে না রে বন্ধু, ইস্তার মাতা সবার সামনে বইলা দিল ইয়াকুব নবীর যে সন্তান আসবে, এই সন্তান দুনিয়াতে আগমন করার কারণে জাননি 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 এই মূর্তির সামনে না আসার কারণে ইয়াকুব নবীর যে সন্তান আসবে ইউসুফ আলাইহিস সালাম, এইটা হবে আমাদের জন্য আর একটা নতুন গজব। এই সন্তানটা আসার কারণে আমাদের এলাকায় বৃষ্টি হবে না, এই সন্তানটা আসার কারণে আমাদের ফসলে কোনো আবাদ হইব না। এইবার যখন ইস্তার মাতা সবার সামনে বইলা দিছে রে ভাই, সব নেতা গোতরা বইলা দিল, তাইলে তুমি কি করবা? বলে, আমি এই মুহূর্তে মূর্তির সামনে যায় বলবো যে এই সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তান ধ্বংস হয়ে যাইবে, ওই সন্তানের মা ধ্বংস হইবে, ওই সন্তানের বাবা ধ্বংস হইবে। ইস্তার মাতা যায় মূর্তির সামনে আগুন নিয়ে পূজা করে চারদিকে ঘুরতেছে আর বলতেছে যে এই সন্তান আগমন করবে গো, ওই সন্তানটা ধ্বংস হোক, ওর মা ধ্বংস হোক, ওর বাবা ধ্বংস হোক। এই বইলা যখন মূর্তি পূজা শুরু কইরা দিছে, আমার মুরব্বি বাবারা, ইউসুফ আলাইহিস সালামের মা ব্যথায় যন্ত্রণায় ছটফট করে রে বন্ধু। দুইটা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। মা যখন বাচ্চা প্রসব করে ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। যাদের মা আছে মায়ের খেদমত করবেন, কারণ মা দুনিয়াতে একটা সন্তান জন্ম দিতে গিয়ে যেই কষ্টটা করছে পৃথিবীর বুকে, এর মতো কষ্ট আর হতে পারে না। আমরা বুঝি না মা যে কত কষ্ট করছে, আমরা কিন্তু এটা অনুধাবন করি না। যখন সন্তানটা দুনিয়াতে আসে, এই আসতে গিয়ে মায়ের যে কষ্টটা দিছে, এই কষ্টটার ঋণ আমরা জীবনেও কোনোদিন শোধ করতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবা হাজিরা গো, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা জননী কত কষ্ট করছে, ভালো করে শুই নাও। ইউসুফ আলাইহিস সালামের মা
পেটের ব্যথা সহ্য করতে পারে না, দুইটা চোখের পানি পালায়া কান্দে। এক একজন এক একটা কানাঘুষা শুরু কইরা দিছে। একজন কয় যাও যাও তাড়াতাড়ি যাও, মূর্তির কাছে যাইতে হইব, ওইখানে যা পূজা করতে হইব, মূর্তি পূজার কাছে যাও 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 যাও। এইবার ইয়াকুব নবী কয় আমি সেই মালিকের কাছে যাব রে, আমি কোন মূর্তির কাছে যাইতে পারবো না, আমি যাব আমার মালিকের কাছে। এই বইলা ইয়াকুব আলাইহিস সালাম একটা জঙ্গলের ভিতরে যায়, বনের ভিতরে বইসা আমার মালিকের সিজদা দিয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো, এই বিপদের মুহূর্তে তুমি ছাড়া আর কেউই নাই। মালিক, এই বিপদের মুহূর্তে তুমি ছাড়া আর কেউই নাই রে আল্লাহ। আমার সন্তান দুনিয়ার বুকে আগমন করবে এই বিপদের মুহূর্তে। ও আসমানের মালিক, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়াকুব নবী দোয়া করেছে রে বন্ধু, আর ইউসুফ আলাইহিস সালামের মা রাহেলা বেতাই ছটফট করে রে ভাই। ইউসুফ নবী দুনিয়াতে আগমন করবে, ওরা বলেছে এই জন্য দুনিয়াতে আগমন করার কারণে এই দুনিয়াতে আর বৃষ্টি হবে না, এই দুনিয়াতে ফসলের আবাদ হইব না, এই দুনিয়াতে অভাব অনটন লাইগা থাকবে। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবে, ওই মুহূর্তে আমার আল্লাহ মুসল তারাই বৃষ্টি দিছে রে ভাই। বৃষ্টি দিয়ে আমার আল্লাহ বুঝাইয়া দিছে নবীরা হিদায়াতের জন্য আসে, তারা গজব নিয়ে আসে নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কি? আমার আল্লাহ যখন তুমুল হারে বৃষ্টি দিছে রে ভাই, এই বৃষ্টির মধ্যে রে বন্ধু ভালো করে শুইনা দাও, ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়েছে। ওই দিকে ইস্তার মাতা মূর্তি পূজক রে ভাই, আগুন নিয়ে এইবার মূর্তির সামনে বলতেছে সন্তানটা ধ্বংস হোক, মা ধ্বংস হোক, এই কথা বলে আর আগুন নিয়ে গড়ে রে ভাই। চারদিকে বৃষ্টি হয়, অত সেই বৃষ্টির ভিতরে ইস্তার মাতার শরীরে আগুন লাগে গেছে। আগুন ধরাইছে কে? আগুন কার কথা শুনে? জোরে কোন? সবকিছুর মালিক। এই যে বৃষ্টি আসে এটাও আল্লাহর, আবার এই যে বর্ষা মাসে আমরা পানি পাবো, খাল বিল নদী নালা ভরে যাবে, এটা দেয় কে? আবার টান দিয়ে নিয়ে যায় কে? দেখেন আগুন ইস্তার মাতার শরীরে লেগে গেছে, এমন ভাবে লাগছে। দেখেন বৃষ্টির ভিতর আগুন তারও নিভার কথা, আর আরো আগুন জ্বলছে, জ্বলাইছে কে? আল্লাহ। আগুন লাগছে ইস্তার মাথা পুরা, সে আগুন অবস্থায় ঘর থেকে বের হইছে। বের হইলে কি হবো? কত পানি দিতেছে, কিন্তু পানিতে কাজ হয় না। আগুনটা ধরাইছে কে? আমার আল্লাহর ধরা শক্ত, আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না। বন্ধুরা রে আমার আল্লাহ যখন আগুন ধরাইয়া দিছে রে ভাই, দুনিয়ার পানি দিলে আর কাম হইব না, এই পানি তার আগুন নিববে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইস্তার মাতার শরীরে আগুন লেগে গেছে, চারদিকে মানুষগুলো পানি দেয় কিন্তু আগুন নেবে না। ইস্তার মাতার চোখের পানি পালায় কান্দে আগুনের ভিতরে। কারণটা কি? এরকম ঘটনা তো জীবনে কোনোদিন ঘটে নাই। এইবার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আইছে নিয়ে, এইবার জনগণ বলে হ্যাঁ হ্যাঁ। এইবার ইস্তার মাতা কথা শুনে আর কই বুঝলাম না, এই গজবের কাহিনী বুঝলাম না। চারদিকে বৃষ্টি হয়, অথচ আমার শরীরে আগুন লাইগা যায়। আমার আল্লাহ বুঝাইয়া দেয় নবী আইছে রে, আর মূর্তি পূজা চলবে না, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়েছে, আমার আল্লাহ বৃষ্টি দিয়েছে, ইয়াকুব
নবী এইবার জঙ্গলের ভিতর দিকে বৃষ্টির মধ্যে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির ভিতরে আসে রে ভাই, মনটা বেজার, দুইটা চোখের পানি পালায়া কানতে কানতে বাড়ির ভিতর ঢুকতেছে। আমার মুরব্বী বাবারা, স্ত্রীর যদি সমস্যা হয় রে ভাই, স্বামী কিন্তু কষ্ট পায়। স্ত্রীর বিপদ হইলে স্বামী সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজের ভিতরে একটু মাঝে মাঝে কিন্তু ওয়াজ করতে হয়। একটু কথা বলে যাই, বর্তমান সমাজে কিছু মেয়েরা এই স্বামীরে দাম দেয় না। রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু কথা আইসা যায় আর আপনারা কোন খালি হুজুর আমাদের বিরুদ্ধে কয়, কিন্তু এটাই সত্য। আপনি যেই ভাই, যেই বাপ মার বড়াই দেখান, যেই ক্ষমতার বড়াই দেখান, তারা কিছুই না স্বামীর তুলনায়। কথা কোন ঠিক? স্বামী যেই ভালোবাসাটা আপনাকে দেয়, আপনার নিজের বাপ মা, আপনার ভাই বোনেরা কেউ এই ভালোবাসা দিতে পারবে না। কারণ আপনি বাপ মায়ের বড়াই দেয়, ভাইদের বড়াই দেয়, আপনি যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার স্বামীর সাথে যতই রুট ব্যবহার করেন, যত যাই হোক, তবু আপনার স্বামীর ভাতটা আপনি শান্তি দেখাইতে পারতেছেন। যেই দিন আপনি মনে করবেন যে না, এটার সাথে আমার বাপের বাড়ি ভালো, আপনি যান, বেশি না 6টা মাস থেকে দেখেন, তখন এমনি বুঝবেন যে স্বামীর বাড়ির ভাত ভালো নাকি বাপের বাড়ির ভাত ভালো। কি বল? অথচ সমাজে 99% মহিলারা স্বামীরে কষ্ট দেয়, স্বামীর কথাই তর্ক করে, আছে না নাই? রাগ করেন না, আমি পড়ছি বইয়ের ভিতর, আমি পড়ছি, যেই মহিলাটা স্বামীর সাথে চোখ রাঙ্গায় কথা বলবে, আমার আল্লাহ ওই মহিলার চোখের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দিবে। স্বামীর সাথে খারাপ ভাষায় কথা বলেন না, চোখ রাঙ্গায় কথা বলেন না, স্বামীর একটু দাম দিয়েন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করেছে রে, আমার আল্লাহ বৃষ্টি দিয়া বোঝাইয়া দিছে গো, এই দুনিয়াতে এখন ফসলের ভালো আবাদ হয়ে যাইবে। আল্লাহু আকবার কম। আরে ওই বছরে এত সুন্দর আবাদ হয়, এলাকার মানুষেরা খুশি হয়েছে রে ভাই। এইবার সব জনগণ বলে, নবী গো, ও ইয়াকুব আলাইহিস সালাম, ও আল্লাহর নবী, আপনার সন্তানটা দুনিয়াতে আগমন করছে যেই দিন, বৃষ্টি হয়েছে সেই দিন, এত সুন্দর আবাদ হয়েছে গো নবী, আমরা বুইজা পালাইছি। আমাদের ইস্তার মাতা যেই কথা বলেছিল, আমাদের যেই আমরা মূর্তি পূজা করতাম, এটা ভুল, আপনার খোদাই সত্য। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, ও নবী গো, এই মুহূর্তে আমাদেরকে কালেমাটা পড়াইয়া দেন, এই মুহূর্তে আমরা আপনার হাতে হাত রাখতে চাই। আমার মুরব্বী বাবারা, মানুষের সবাই পাগল হয় রে বন্ধু। আমার মুরব্বী বাবারা, এখান থেকে আর একটা শিক্ষা নেওয়া লাগবে।